বিশ্বকাপ ফুটবলকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 4 বছর পরপর অনুষ্ঠিত এই বৈশ্বিক ক্রীড়া আসর ঘিরে সারা বছরের মতো বাংলাদেশের ফুটবল প্রেমীরাও থাকেন অধীর অপেক্ষায়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে দর্শকদের একটি বড় অংশ এখন মোবাইল ফোনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি খেলা দেখতে অভ্যস্ত। 2026 ফিফা বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচার সত্ত্ব অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি। গত 3 জুন বাংলালিংক তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক ঘোষণায় জানায় বাংলাদেশের দর্শকরা টফির মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন। তবে এই সুবিধা পেতে গ্রাহকদের নির্দিষ্ট ডাটা প্যাক বা বিশেষ অফার গ্রহণ করতে হবে। তবে বিশ্বকাপের খেলা শুরু হওয়ার পরপরই ট্রফি সম্প্রচারে নানা ধরনের প্রযুক্তিগত সমস্যার অভিযোগ ওঠে। দর্শকদের অভিযোগ, 2026 ফিফা বিশ্বকাপের হওয়ায় গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলা দেখা ব্যাহত হয়। অনেকেই পুরো ম্যাচ নির্বিঘ্নে উপভোগ করতে পারেননি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। দর্শকরা ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ টফিকে নিয়ে ট্রল ও মিম তৈরি করেন। আবার অনেক ভুক্তভোগী গ্রাহক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দাখিল করার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। অন্যদিকে টফি কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছে, ডিজিটাল সম্প্রচার ফিড সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বকাপের লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটেছে। সমস্যাটি দ্রুত সমাধানের জন্য আমরা স্বত্বাধিকারী বাংলাদেশ টেলিভিশন বিটিভির সঙ্গে নিরলসভাবে কাজ করছি। আপনারা অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শীঘ্রই আরও আপডেট জানানো হবে। প্রযুক্তিগত এই সমস্যা দ্রুত সমাধান এবং নির্বিঘ্নে সম্প্রচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ফুটবল প্রেমীরা। একই সঙ্গে সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক গ্রাহক, যারা নির্দিষ্ট ডাটা প্যাক ও অফারের বিনিময়ে বিশ্বকাপ উপভোগের প্রত্যাশা করেছিলেন। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।